প্রায় ১.৫ বছর বন্ধ থাকার পর পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আবারও চালু হয়েছে সিজারিয়ান অপারেশন কার্যক্রম। শনিবার সকালে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী, প্রশাসনের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে সরকারি ব্যবস্থাপনায় তুলনামূলক কম খরচে গর্ভবতী মায়েদের সিজারিয়ান অপারেশন করা যাবে। এতে কলাপাড়া ও আশপাশের উপকূলীয় এলাকার নিম্ন ও মধ্যম আয়ের মানুষের চিকিৎসা ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৩ মং জানান, চিকিৎসা সংকটসহ নানা কারণে দীর্ঘদিন এ কার্যক্রম বন্ধ ছিল। এখন থেকে প্রতি বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিজারিয়ান সহ বিভিন্ন অস্ত্রোপচার পরিচালনার পরিকল্পনা রয়েছে। দীর্ঘ বিরতির পর সেবা পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় রোগী ও বাসিন্দাদের মধ্যে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে বাংলাদেশে ৫০ শয্যার যে হাসপাতালগুলি আছে সবগুলিকে সকল উপজেলায় ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা হবে। এবং এই বছর থেকে আমি যতটুকু জানি যে একটা বিরাট অংশ, কারণ আপনি জানেন উপজেলা ধরো ৫০০ উপজেলা, এই বছর থেকে আমরা একটা অংশ এবার থেকে শুরু হবে। পাশাপাশি আপনি দেখেন আমরা সবাই এবার আমরা এই সংসদ অধিবেশনের ৩টে অধিবেশন আমাদের গেল, আমরা দেখেছি যে সারা বাংলাদেশে সকল হাসপাতালে জনবল নাই, অবকাঠামো নাই, যন্ত্রপাতি নাই, ডাক্তার সংকট, কর্মচারী সংকট, এটা মারাত্মক আকার ধারণ করেছে। ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে যে বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে আমাদের সরকারের একটা কর্মসূচি আছে, সেটা হলো আপনাকে রোগ হওয়ার আগে এটাকে সচেতনতার মাধ্যমে কীভাবে প্রতিরোধ করা যায়, যার জন্য এক লক্ষ আপনার স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তাদের কাজই হবে এই মানুষকে সচেতন করে, যাতে এমনকি যেমন আপনার হার্টের রোগ, যাদের কোলেস্ট্রল বেশি, তারা যদি একটু রেগুলার ব্যায়াম করে, হার্টের খাদ্য অভ্যাসটা চেঞ্জ করে, তাইলে এদের এটা হবে। এইভাবে যদি আমরা মানুষকে কনভিন্স করতে পারি, তাইলে অনেকগুলি হাসপাতাল হয়তো আসতে হবে, যাদের এই কর্মসূচি সরকার নিয়েছে। পাশাপাশি আমরা দেখবেন এই যে যন্ত্রপাতি অনেকগুলি নাই, তারপর আমরা এমনও দেখেছি যে অনেক জায়গায় যন্ত্রপাতি কেনা হয়েছে, অথচ সেগুলো বাস্তবমন্ত্রী সেগুলি ব্যবহার হয়নি, ইতিমধ্যে তাদেরকে এখন মানে শেয়ার মূল্যে বিক্রি করতে হচ্ছে। এরকম অনেক ঘটনা আছে, যার জন্য আমাদের সরকার কাজ করছে। এবং আপনি দেখেন যে স্বাস্থ্যমন্ত্রী প্রতিনিয়ত সারা বাংলাদেশে ট্যুর করছে, কোথায় কী সমস্যা আছে সেগুলো উনি দেখছে। আমরা আশা করি ইনশাল্লাহ এই স্বাস্থ্য সমস্যার একটা কাঙ্ক্ষিত যে প্রত্যাশা আমাদের, সেই পথে আমরা নিয়ে